23 দফা দাবির ভিত্তিতে শুক্রবার গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশন ত্রিপুরার উদ্যোগে আগরতলায় গণ অবস্থানের আয়োজন করা হয় এবং 18টি মহকুমায় ডেপুটেশন সংঘটিত হয়। সকাল 11টা থেকে জ্যাকসন গেট সংলগ্ন শিশু উদ্যান বিপণী বিতানের সম্মুখ প্রাঙ্গণে 2 ঘণ্টার গণ অবস্থানে বসেন ত্রিপুরা সরকারের পেনশনার্স এবং পারিবারিক পেনশনার্সগণ। সেখানে আগরতলা পৌর নিগম এলাকার 13টি জোন ছাড়াও আমতলী, ডুকলি, নরসিংগড়, মোহনপুর, খয়েরপুর এবং জিরানিয়ার পেনশনার ভোগী অংশগ্রহণ করেন। 18টি মহকুমার পেনশনার ভোগী গণপ্রশাসনিক আধিকারিকদের সাথে ডেপুটেশনে মিলিত হয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে দাবি সনদ পেশ করেন। আগরতলা গণ অবস্থান শেষে জিপিএটির এক প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর কাছে দাবি সনদ পেশ করার অনুমতি চেয়েছেন। 23 দফা দাবির মধ্যে সপ্তম বেতন কমিশনের সুপারিশ সম্পূর্ণ কার্যকরী করা, বকেয়া ডিএ মঞ্জুর করা, জিপিএটির জবরদখলকৃত অফিসগুলি ফেরত প্রদান সহ 15টি অর্থনৈতিক এবং অধিকারগত দাবি, দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ সহ 5টি সাধারণ দাবি এবং সারা রাজ্যে প্রতিশ্রুত পানীয় জল সরবরাহ সহ 3টি স্থানীয় দাবি রয়েছে। গণ অবস্থান প্রসঙ্গে সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন সাধারণ সম্পাদক বাদল বৈদ্য। দাবি নিয়ে আমাদের আজকের এই গণ অবস্থান গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশন ত্রিপুরা, এটা দীর্ঘদিনের এই 23 দফা দাবি। আমরা দীর্ঘ লড়াই করেছি, প্রস্তারিত করেছি। আমরা রাজ্য সরকারের বিভিন্ন স্তরে আমরা চিঠি দিয়েছি, আবেদন করেছি, নিবেদন করেছি। আমরা মেমোরান্ডাম দিয়ে রাজ্যের মুখ্য সচিবের কাছে আমাদের দাবিগুলো সেখানে তুলে ধরেছিলাম, সেগুলো মীমাংসা করার জন্যে। আমরা সাক্ষাৎকারের জন্য অনুরোধ করেছিলাম অদ্যাবধি মুখ্য সচিবের কাছে